আসসালামু আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নাম মোহাম্মদ ওলিউল্লাহ। আমাদের শান্তিবাগে যে মসজিদ, ওই পাশে দোকান, এই জায়গায় আমার বাড়ি। ঠিক আছে, এই মসজিদে নামাজ পড়ি আমরা সবাই। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের নামাজ পড়তে পারেন। এখন ব্রেকিং নিউজ দেওয়া হচ্ছে, বাংলাদেশের যত নিউজ রিপোর্টার আছে, আর্মি, পুলিশ, বিজিবি যারা বলা হয়, বিডিআর, রর এজেন্ট এবং আমাদের ঢাকা দুদক 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 মানে বুঝেছেন, এজেন্ট মানে দুদক, দুদক মানে মানে দুদক। বাংলায় দুদক বানানো হয়েছে। বাংলাদেশের যত সরকারি বেসরকারি টাকা পয়সা পাচার হবে, ওই দুদকের মাধ্যমে যেন সব নিয়ে নিতে পারে। কথা কি বুঝতে পারিছি? এবারে নিউজ রিপোর্টারদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আর্মি ভাই ভালো আছেন? এখন এই ডিপার্টমেন্টের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি, এখন সবাই বুঝে নেন, বোঝেন। বাংলাদেশে এখন বর্তমান গত 5 দিনের আগে বাংলাদেশের নিউজ রিপোর্টাররা ঘুমাইছিল, নিউজ রিপোর্টাররা কোনো কাজ করেনি। এই 5 দিন ধরে নিউজ রিপোর্টাররা মরে ফুটে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এই যে পিলখানা হত্যার ভিতরে যত অফিসার অ্যারেস্ট হয়েছে, তাদের সবাইকে, এবং যত অফিসার জোরকে দেশ ছাড়তে বলা হয়েছে, যে অফিসারগুলোরে আটকায় রাখা হয়েছিল আয়নাঘরে, যারাও আয়নাঘরে আটকে রাখা হয়েছিল যে অফিসারে, সে অফিসারে বানানো হচ্ছে আর্মি প্রধানের দায়িত্ব নেই ডক্টর ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পক্ষ নিয়ে, শেখ হাসিনা সাইড নিয়ে, শেখ হাসিনার সাথে এক হয়ে সে আর্মি প্রধান হয়েছে বাংলাদেশের। বা বাংলাদেশ যত ক্রিমিনাল কাজ আছে, সে বাংলাদেশে ওয়াকারুজ্জামান সে ক্রিমিনাল কাজ করেছে। যেসব আর্মির প্রমোশন হয়েছে 5 আগস্টের পরে, বা 5 আগস্টের ভিতরে, বা 5 আগস্টের আগে, 5 আগস্টে একদিন আগে বা 5 আগস্টের পরে, সে সব আর্মি অফিসারদের এমার্জেন্সিভাবে অ্যারেস্ট করে, ঠিক আছে, পুলিশের দায়িত্ব ওইসব অফিসারে বলা হচ্ছে আপনারা থানায় এসে স্যালেন্ডার করেন, পুলিশ থানায় এসে স্যালেন্ডার করলে পরে আপনাদের ঝামেলা মিটিয়ে ফেলা হবে শর্ট টাইমে। ডিসেম্বর 29-এর আগে আপনারা স্যালেন্ডার করবেন না, জানুয়ারির 1-2 তারিখের ভিতরে আপনারা অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। এবং নিয়ে যে প্রথমে রিমান্ডে প্রথমে আপনারা ডিমের গল্প শুনেছেন না, আর্মি অফিসার মানুষে ডিম পাশা দিয়ে, ওই প্রথম রিমান্ড হবে হচ্ছে নিয়ে যায় সাদামুখী ডিম পাশাতে ঢুকানো ওইসব আর্মির। আর সত্যি কথা বলানো, মিস্টার ওয়াকারুজ্জামান তাকে দিয়ে কী করাতে চাইছে এবং কী দেশের ক্ষতি করেছে। এবারটা চলে আসেন পুলিশের, যেসব পুলিশের কাছে স্যালেন্ডার করবে ওইসব পুলিশ তাদেরকে ধরে নিয়ে ভিতরে রাখবেন। যত ডিসি আছে, এসপি আছে, 5 আগস্টের আগে কর্মকৃত অবস্থায় ছিলেন, সে সব ডিসি এসপি আপনারা আর্মির কাছে স্যালেন্ডার করবেন। আর্মি নিয়ে যায় আপনাদের তাদের কাস্টডিতে রাখবে, আর্মির কাছে যাবেন, আর্মি আপনাদের খুঁজে বেড়াবে না। আর যেগুলো আর্মি অফিসার সেগুলো পুলিশের কাছে যাবে, পুলিশ আপনাকে খুঁজে বেড়াবে না। যেগুলো এসআই আছেন প্রত্যেকটা থানায়, এইসব এসআইরা ডিসির চাকরি, ডিসির কাজ হ্যান্ডেল করবেন। ডিসির যে কর্তব্য, এই কর্তব্যগুলো আপনারা হ্যান্ডেল করবেন 15 জানুয়ারির আগে পর্যন্ত। 15 জানুয়ারির পরে সব হ্যান্ডেলিং, সব সিস্টেম আমাদের আপডেট সিস্টেম করা হচ্ছে। এই অফিসারগুলোকে দেখে আলতাভুক্ত করে সেই অফিসারগুলোকে তাদের রেকর্ড চেক করে, যে তারা ঘুষ খায় না, তারা ভালো মাফ করে দেওয়ার সিস্টেম থাকলে মাফ করে দিয়ে তাদেরকে প্রমোশন দিয়ে ডিসি, এসপি, ডিআইজি, ঠিক আছে, বিভিন্ন পদে বসাই দেওয়া হবে। এবারটা যেগুলো সরকারি উকিল আছেন, হাই উকিল না, নিচের লেভেলের, জজ কোর্টের উকিল, ডিসি কোর্টের উকিল, ম্যাজিস্ট্রেট, তাদের সবাই, যেগুলো ম্যাজিস্ট্রেট আছে তাদের সবাইকে জজ বানাই দেওয়া হতে পারে। কি জানে যেসব জজ আমেরিকার সময় আইছে, সেই সব জজ জেলখানায় ঢুকবে। এরা সবাইকে দেওয়া হবে, জজ, ডিসি, এসপি, এতে জবানবন্দি দেওয়া হবে। এরা কী করেছে, কী কাজ নির্দেশনার মতো কী কিছু করেছে, দেশের কী ক্ষতি করেছে, কী 12টা বাজাইছে, কোন দেশে এর অ্যাকাউন্ট আছে, কোন দেশের টাকা পাচার করেছে, এইসব নিয়ে তারপরে একে ছেড়ে দেওয়া হবে। দেশের ভিতর নতুন দল ঘোষণা হবে, দেশের ভিতর আওয়ামী লীগও আর থাকবে না, বিএনপিও আর থাকবে না। বিএনপির লিডার তারেক জিয়া, তার নামে ক্রিমিনাল কেস আছে বাংলাদেশে ঢোকা মাত্র তারেক জিয়ারে এমার্জেন্সি তার চার্জশিট ফাইল করে
তারা জেলখানার ভিতর ঢুকাই দেওয়া হবে। এটা বাংলাদেশের আইন। দেখবে বাংলাদেশের জনগণের যদি তাদের দলের বিএনপি যদি কিছু বলার থাকে, বিএনপি সেই সময় আমাদেরকে বলবে, ভিডিও নিয়ে হবে ডাইরেক্ট ওইসব নেতা দেশের স্বার্থের জন্য কি ভিডিও দিয়ে কি কয়ে তাদের তারেক জিয়া যে বাংলাদেশের ক্রিমিনাল ইন্টারন্যাশনাল মাফিয়া, তারা দেশের প্রেসিডেন্ট বানানোর জন্য তাকে স্বার্থ কী ওইসব নেতাগির, তারা কি চায়, তারা ইসলামরে ভালোবাসে নাকি ইসলামকে ভালোবাসে না, তাদের জবানবন্দি নিয়ে ডিসাইড করে যদি মনে হয় তারেক জিয়ার ছাড়া হবে, তারেক জিয়া বাংলাদেশের ভিতরে কোনো মাফিয়া নিয়ে কোনো কাজ করবে না, তাহলে তারেক জিয়া ছাড়া হবে। শেখ হাসিনার ইন্ডিয়াতে ধরে নিয়ে আসা হবে, জয়রে আমেরিকাতে ধরে নিয়ে আসা হবে। খালেদা জিয়া দেশেই আছে। এবারটা চলেন ডক্টর ইউনূসের বাংলাদেশে কোনো দায়িত্ব করা নাই। আপনারা যেগুলো অফিসার মনে করছেন ডক্টর ইউনূসের প্রেসিডেন্ট বানাইছেন, আপনাদের গুদ ইসলাম ফাটাই ফেলে দেওয়া হবে। সমন্বয়কের বাংলাদেশের সাধারণ স্টুডেন্টকে মগজ ঝুলাই করে আপনারা ডক্টর ইউনূসের দেশের প্রেসিডেন্ট বানাইছেন। হ্যাঁ, শেখ হাসিনার বয়ফ্রেন্ড হয়, এটা তো আপনারা সবাই জানেন। আপনারা সবাই জানেন না? আর্মির অফিসার যে জায়গায় আর্মি প্রধান মিস্টার ওয়াকার নাই, আর্মি অফিসার যেগুলো আছে যারা ক্যাপ্টেন জেনারেল, যারা পিলখানা হত্যার সাথে জড়িত, তারা কোনো অফিসার নাই, তারা সবাইকে বলা হচ্ছে সিলিন্ডার করতে। ঠিক আছে, তাহলে মিস্টার ওয়াকারুজ্জামানের ব্যাকআপটা, মিস্টার ওয়াকারুজ্জামান তো নোটিশ চাল। এতদিন আপনাদের সামনে সুন্দর করে কথা বলেছি। হ্যাঁ, ডক্টর ইউনূসের কথা মতো আপনারা আমার সাথে কত খারাপ ব্যবহার করেছেন। আর খারাপ ব্যবহার সময় নাই। আমি একা না, আমি আসতেছি নেটে, আর আমার সাথে না হলে পরে বাংলাদেশে 130টি স্পেশাল অফিসার আছে, তারা আমার দেখতেছে, কোনো কিছু কষ্ট না, দেখতেছে আপনার বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের অবস্থা, তারা কি করে। এখন ডক্টর ইউনূসের পাল লাগিল, পুলিশের পাল লাগিল, আর্মির পাল লাগিল, বিডিআর আর আর্মির বিরুদ্ধে যত কেস আছে পিলখানা হত্যা, সে সব পিলখানা হত্যায় সে সব ডকুমেন্ট, সব ফাইল আমি আমার টেবিলের উপর চাই 15 জানুয়ারির আগে। আমার একটা ফাইল যদি একটা পুলিশে ডাক দিয়ে নিয়ে আসতে হয়, প্রত্যেকটা ফাইলের উপর লিখে দেওয়া থাকবে এটা পিলখানা হত্যা, এটা 2001 সালে শেখ হাসিনার গ্রেট হামলা, এটা খালেদা জিয়ার এত সালের এত হামলা, এটা তারেক জিয়ার, এটা জিয়াউর রহমান কীভাবে মার্ডার হয়েছিল, আর্মিরা কীভাবে গুলি করেছিল র অফিসাররা, হ্যাঁ, চট্টগ্রাম রোডে, এটা তার সেই কেসের ফাইল। এটা শেখ মুজিবার মারা গেছিল, শেখ মুজিবার মারা যাওয়ার সময় আমরা কি যাচাই বাছাই করেছি, এটা তার ফাইল। এটা ইন্ডিয়ার ফাইল, ইন্ডিয়া বাংলাদেশের সাথে কত টাকা মারিয়ে নিয়ে গেছে, আত্মসাৎ করেছে। হ্যাঁ, এর ভিতরে ইলেকট্রিক দিয়ে সব রকমের সুযোগ সুবিধা আছে, সব রকমের ফাইল এর ভিতরে আছে। যত ফাইল সব ফাইল আমি দেখতে চাই। এবারটা বাংলাদেশের নিউজ কোম্পানির মালিক, যেগুলো নিউজ চ্যানেলের মালিক আছেন, এইগুলোর নিয়ে আর্মি, পুলিশ এবং সাংবাদিকদের প্রত্যেকটা চ্যানেলের নিউজ লাগবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের তাদেরকে নিউজ রিপোর্টারকে নিয়ে, নিউজ চ্যানেলের মালিকদেরকে নিয়ে কী বলার আছে বলে পাঠাতে হবে। আমার সাথে অ্যাড হয়ে যাওয়ার নাম্বার আমি এর আগে 2বার দিয়েছি, 017745227970 01866760471। ঠিক আছে, এবারটা মাগুরার ডিসি সাহেব, মাগুরার এসপি সাহেব, মাগুরা জজ কোর্টের জজ, মাগুরার ডিআইজি কর্মকর্তা নাই, তারপরে ডিআইজি যে কাজগুলো দেখতেছেন তাদের সবার নামে কেস করা হয়েছে হাইকোর্টে। শেখ হাসিনার আমলে সবাই আপনারা শেখ হাসিনারে সাপোর্ট দিয়ে দেশে গণহত্যার সাথে জড়িত। দেশে শুধু গণহত্যার সাথে জড়িত না, দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ। সরকারি দায়িত্বগত অবস্থায়, সরকারি ক্ষমতা দেশের জনগণের স্বার্থে, তারপরে দেশের জনগণের বিরুদ্ধে আপনারা সেই ক্ষমতা ব্যবহার করেছেন। শুধু এটা মাগুরা ডিসি এসপি না, এটা বাংলাদেশে 47 জন ডিসি, 91টা এসপি, 210টা জজ, হ্যাঁ, এবং এছাড়াও ম্যাজিস্ট্রেটদের দিয়ে সব কিছুর নামে কেস এটা ফাইল করা হয়েছে। এই কেস ফাইনাল হবে এবং ঢাকা হাইকোর্টের জজ আছে। এই কেসগুলো আমেরিকার আমলে যত বড় বড় প্রধান উপদেষ্টা তৈরি হয়েছে, বাংলাদেশের উপদেষ্টা
তারপরে বাংলাদেশের স্পিকার, বাংলাদেশের মনে করেন কি সেনাপ্রধান, আর্মি প্রধান, পুলিশ প্রধান, বিডিআর প্রধান, বিজিবি প্রধান, এদের নামে, হ্যাঁ, এই জন্য এরা সবাই গণহত্যার সাথে জড়িত। এরা কোনো ডিপার্টমেন্ট যদি বলতো কি না এই করা যাবে না, আমি পুলিশ ডিপার্টমেন্টের হেড কর্মকর্তা বলতেছি, আর্মিরে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এটা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করা যাবে না কোনো দলের জন্যই। আমরা জনগণের সেবা দিই, আমরা হচ্ছে দেশের সরকারি কর্মকর্তা, আমরা জনগণের স্বার্থে, আমরা কোনো দলের স্বার্থে না, দল আমাদেরকে ব্যবহার করতে পারবে না। তাহলে পরে কোনো দলই সরকারের ব্যবহার করতে পারতো না। তা বলে সরকার বাংলাদেশের সরকারি কর্মকর্তা ওটাই সরকার, শেখ হাসিনা বাংলাদেশের সরকার না, ঠিক আছে? শেখ হাসিনা হচ্ছে দলের একজন প্রধান, আওয়ামী লীগের প্রধান, খালেদা জিয়া বিএনপির প্রধান, ঠিক আছে? এরা দলের ব্যবহার করার সাহস পেল কীভাবে? এরা আওয়ামী লীগের প্রধান, বিএনপি, এই দল সরকারের ব্যবহার করার সাহস পেলে কীভাবে? সরকারি কর্মকর্তারা সে সাহস দিয়েছে যে আপনারা দল, আপনারা আপনাদের সুযোগ সুবিধা নেন, আমরা সরকারি কর্মকর্তা, আমরা সুযোগ সুবিধা চাই, আমরা টাকা চাই, দেশের জনগণ আমরা হেল্প করতে চাই না, আমরা দুই মুঠ পকেট ভরে টাকা দেবেন, আমরা আমাদের সাথে সাংবাদিকরা নিছি, আর্মিরা নিছি, পুলিশরা নিছি, আমরা সবাই একসাথে কাজ করতেছি, আপনারাও দেশেরটা মেরে নিয়ে ফলাবেন, আমরাও মেরে নিয়ে ফলাবো। তাহলে পরে যত টাকা বাংলাদেশের আওয়ামী লীগ দল, বিএনপি দল মেরে নিয়ে যে লন্ডন আমেরিকায় ঢুকাইছে, এ সব টাকা দেবে বাংলাদেশের যাতে পুলিশ প্রধান ছিল, পুলিশ প্রধান, আর্মি প্রধান, ঠিক আছে, বিডিআর প্রধান, তারপরে বিজিবি প্রধান, র্যাব প্রধান, এরা বাংলাদেশের টাকা, এরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় বাংলাদেশের দলরে, আওয়ামী লীগ এবং বিএনপিরে বাংলাদেশের টাকা নিয়ে পলাইজারি সাহায্য করেছে সরকারি কর্মকর্তারা, ডিসি, এসপি, ঠিক আছে, হ্যাঁ, তারপরে ডিআইজি, তারপরে মনে করেন কি হাইকোর্টের জজ কোর্টের জজ, হ্যাঁ, উকিল, ব্যারিস্টার, যেরকম এর ভিতরে ব্যারিস্টার সুমনু আছে, ব্যারিস্টার করতে, ঠিক আছে? এরা জনগণরে গুম করেছে, খুন করেছে, জনগণরে মনে করেন কি ওদের লাঠি বানাইছে, জনগণের টাকায় ওরা বেতন নিয়ে জনগণের কাছ থেকে টাকা এক এক জায়গায় একটা গাড়ি টাকায় ট্রাফিক আলাদা টাকা জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে, ঠিক আছে, মিথ্যে কেস দিয়ে টাকা নিয়েছে, সে অনেক কাহিনী আছে। এসব কাহিনীতেই 15ই জানুয়ারিতে তার আগের থেকে আমি কাজে হাত দিছি, কাজ সব নির্দেশনা হচ্ছে, সব লেখা হচ্ছে, সব মনে করি কপি করা হচ্ছে। হ্যাঁ, 15 জানুয়ারির পথে ফাইনাল নামবে। স্টুডেন্টরা অলরেডি আমাদের সাথে অ্যাড হয়ে গেছে, 5000 স্টুডেন্ট, ওরা স্পেশাল অফিসারে চাকরি চায়। তা বাংলাদেশের নতুন একটা স্পেশাল টিম আর্মির উপরে থাকবে, বিডিআরের উপরে থাকবে, পুলিশের উপরে থাকবে, ওদের 5000 স্পেশাল অফিসার থাকবে। এই অফিসারগুলো পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর এগুলো খালি ঘুষে বেড়াবে, এরা কোন জায়গায়, তারপরে ওই যে ট্রাফিক অফিসার, এরা কোন জায়গায় কীটা ঘুষ নিচ্ছে, কোন জায়গা কীটা টাকা নিয়ে ছাড়তিছে, এদের কাজ এইসব বাইর করে ওই সব অফিসারদেরকে ফায়ার করা, ওই সব অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা। তা নতুন স্টুডেন্ট 5000 অ্যাড চলতেছে, 5000 স্টুডেন্ট অ্যাডের ভিতরে অলরেডি অ্যাড হয়ে গেছে 1236 জন অ্যাড হয়েছে, আরও নেওয়া হবে 3700, মনে হয় 3770 জন মতো। তা বাংলাদেশের যারা বড় বড় আছেন, স্টুডেন্ট আছেন, বড় মাপের বুয়েটের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, হ্যাঁ, তা বলে আপনাদের কাজ একটাই, আপনাদের এই 5000 যে চাকরি দেওয়া হবে, এই 5000 চাকরির ভিতরে 4500 মুসলমান হতে হবে, 500 হিন্দু, যে 500 হিন্দু, ওই 500 বাঙালি হতে হবে। যারা 5000 চাকরি পাবেন তারা সবাই বাংলাদেশ ভালোবাসেন এমন হতে হবে। এবং যারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা আপনারা অ্যাড করতে পারবেন, আপনারা আমার ফোন নাম্বারটাই অ্যাড হয়ে যাবে, আমার ফোন নাম্বার অ্যাড করে আমার ফোন দেবেন 017745222797, 018667604771। আপনারা যারা ভালো পর্যায়ে আছেন
চাকরি চান তারা ফোন দেবেন। তাহলে এই চাকরি করতে হলে আপনার সাহসী হতে হবে, আপনার জীবনের রিস্ক নিতে হবে। আপনার 10 জন মিলে যে কোনো আর্মি, যে কোনো রর অফিস অ্যাটাক করবেন, সেরকম মনোবল থাকতে হবে। ট্রেনিংয়ের সময় নাই, ট্রেনিংয়ের সময় মাত্র 1 মাস। 1 মাসের ভিতরে আপনার ট্রেনিং নিয়ে আপনার দক্ষ হতে হবে। আপনি 1 মাসের ভিতরে ট্রেনিংয়ে যদি আপনি ফেল করেন তাহলে আপনি অফিসার হতে পারলেন না। ট্রেনিংটা বেশি দিন না, 1 মাস। চাকরিতে ঢুকতে হলে পরে আপনার টাকা দিতে হবে, আপনার ফর্ম ফি, আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওই ফর্মে ফিল আপ করার জন্য আর আপনার লিখিত জন্য আর কিছু খরচ আছে। এই ঢাকা হাইকোর্টে আপনার আবেদনশীল বাইর করতে হবে বাংলাদেশের সিটিজেন। আগের মতো এটা স্পেশাল অফিসার, আপনি সব এই 5,000 লোক মাগুরা সমস্ত বাংলাদেশ সমস্ত ডিসি, এসপি, ডিআইজি, জজ ওদের কথা মতো চলবে। কথা কি বুঝেছেন? তাহলে পরে আপনার একটা হাইকোর্টের, আপনি যে বাংলাদেশের সিটিজেন, হাইকোর্টের একটা লিখিত লাগবে। এই জন্য 10,000 টাকা লাগবে। 10,000 টাকা দিলে পরে আমরা সব বাইর করে দেবো। আপনার শুধু জায়গায় জায়গায় যে কাগজগুলো তুলে নিয়ে এসে আমার কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনার ট্রেনিং হবে 1 মাস। ওই 1 মাস আপনার খরচে। 1 মাস ট্রেনিংয়ের পরে আপনার চাকরিতে আপনি জয়েন দেবেন। আপনার চাকরিতে বেতন মাসে 50,000 টাকা হবে সরকারি, এবং এছাড়াও আপনি সরকার তরফ থেকে গাড়ি পাবেন, থাকার জায়গা পাবেন, বাড়ি পাবেন, ঠিক আছে, সব কিছু পাবেন। আপনার কোনো ঘুষ দিয়ে চাকরিতে ঢুকতে হবে না। আপনি ঘুষ খাবেন, আপনার চাকরি চলে যাবে, চাকরি থাকবে না, 5 বছরের জেল হবে। এছাড়াও চাকরি চলে যাবে, 5 বছরের জেল হবে। এছাড়াও 5 লাখ টাকা জরিমানা ঘুষ খাওয়ার জন্য। যেহেতু আপনার ঘুষ দিয়ে চাকরিতে ঢুকতেছেন, আপনি ঘুষ খাবেন কেন? তা ঘুষ খাওয়ার আগে আপনার কী হতে পারে ঘুষ খাওয়ার জন্য আমরা জানাই দিলাম। এখন এই বলে আরও অনেক কথা আছে, সব কথা আমি রাখতে পারতেছি না। আমার এখন যেতে হবে, এটা হচ্ছে ভাইনামোর, হাঁটতে আপনাদের সাথে ভাইনামোর চলে আসলাম। আমার একটু পরে প্রাইভেট আসবে, প্রাইভেটে করে আমি চলে যাবো। আমাকে কাজ আছে ঢাকায়। হ্যাঁ, ঢাকায় সেদিনকে গেছিলাম। সেদিনকে যে গণভবনে 4 জন আর্মি অফিসার ছিল। গণভবনে যে গেট খোলা নিয়ে কথা বললাম, যে গেট খোলেন। ওই না, গেট খোলা যাবে না। আমি বললাম কেন গেট খোলা যাবে না কেন গণভবনের? ওই এর ভিতরে কাজ চলতেছে। এর ভিতরে দেখি কি, ওর ভিতরে ইন্ডিয়ান ররা, হ্যাঁ, হিন্দু লোকজন ভরে গেছে গণভবনের ভিতরে। বলছেন বাংলাদেশে আর্মি কী করতেছে, আর্মি প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান। হ্যাঁ, দেখি তারা গাড়ি ভরে ভরে পিস্তল সাজাচ্ছে। আমি বললাম কি পিস্তল সাজাচ্ছে কে? ওই জায়গাতে আর্মি এক কথা দিকে বাইক করে দিল। আমি অল্প একটু ভিডিও করে বাইরে হয়ে আসলাম। বাইরে এসে আমি আরেকজনের সাথে কথা করছি। কয় কি আর একটা আর্মি অফিসার করছে কি, দেখেন স্যার, আপনি তো পরিচয় দিয়েছেন আপনি আমেরিকাতে আইসলাম, বাংলাদেশের স্পেশাল অফিসার, আপনার ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, ওর ভিতরে মিস্টার ওয়াকারুজ্জামান বাংলাদেশের যত আর্মি আছে, হ্যাঁ, ভালো ভালো আর্মি, তাদেরকে সরাই অলরেডি যুদ্ধ পাঠাই দিয়েছে। এই জায়গা হচ্ছে ইন্ডিয়ান র অফিসার। বাংলাদেশের যত পিস্তল আছে, ভালো ভালো পিস্তল, অটোমেটিক রাইফেল, এগুলো তারা গোপনে ইন্ডিয়ায় পাচার করে দিচ্ছে। ইন্ডিয়ার সাথে। আর মিস্টার ওয়াকারুজ্জামান উপর দেখাচ্ছে সে বাংলাদেশের এই সব ওপেন টু ওপেন স্পেশাল পিস্তল নিয়ে যে ইন্ডিয়ার ভিতর ঢুকে, সে ওয়াকারুজ্জামান বাংলাদেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। ডক্টর ইউনূসও ইন্ডিয়ার পক্ষ নেবে। তারা আগে বাংলাদেশের যত ওপেন ছিল, যত বাংলাদেশের অস্ত্র ছিল, সে অস্ত্র তারা আগে ইন্ডিয়ায় পাচার করতেছে। তারপরে আমি বললাম কি ইন্ডিয়ায় পাচার করতেছে, করুক, আমাদেরও তো অস্ত্র ঢুকতেছে। রাশিয়া দিচ্ছে আমাদেরকে, সৌদি আরব দিচ্ছে আমাদেরকে, ইরাক দিচ্ছে, ইরান দিচ্ছে আমাদেরকে, চায়না দিচ্ছে, আমাদের তো সমস্যা নাই। হ্যাঁ, তা বলে আমি ডক্টর ওয়াকারুজ্জামান আর ডক্টর ইউনূস পলাতে পারবেন না। যে দেশে যাক আমরা ধরে নিয়ে আসবানি, আপনি চিন্তা করেন না। এরপরে আবার আমি গেলাম গণভবনে, যাই এবারটা ফালিং আরম্ভ করলাম। এক কথায় দুই কথা আর্মির সাথে হাতাহাতি, আর্মির অফিসারদের মারলাম। তারা 4 জন অফিসার মিলে, আমি আর আমার বউ ছিলাম, হ্যাঁ, আরও কিছু লোক ছিল, আমাদেরকে ধরে কাকে ধরে বান। পরে অন্য হাই লেভেলের অফিসার আসলো, এসে আমরা দেখে সালাম দিল, আসসালাম আলাইকুম, ফ্লেট মারলাম যে তোমরা আরও ধরেছো কী জন্য? তারা চেনো ওই তার মাথা খারাপ, তারা স্যার তাড়াতাড়ি তো চাকরি থাকবেন না। স্যার আপনি এই জায়গায় এখন ঢুকতে পারবেন না, আপনার 15ই জানুয়ারি আপনার ডিউটি চালু হবে, সেই সময় আপনি ঢুকবেন এই গণভবনের ভিতর, তার আগে ঢুকতে পারবেন না। আমি বললাম কি তা আপনার অস্ত্র পাচার করতেছেন কেন? ওই কি আপনার কাছে কোনো এভিডেন্স আছে? আমি বলি হ্যাঁ আছে, ওর ভিতরে ক্যামেরা আছে, ওই ক্যামেরায় আমরা দেখেছি। ওই ক্যামেরায় আপনারা দেখেছেন? তো আমি বললাম কি কি তাহলে পরে আমার কিছু বলার না, আপনি মিস্টার ওয়াকারুজ্জামান আমাদেরকে করতে বলেছে, মিস্টার ওয়াকারুজ্জামান এটা করতে বলেছে। আমি বললাম পুলিশ প্রধানকে এর সাথে জড়িত আছে? কি হ্যাঁ, পুলিশ প্রধানও এর সাথে জড়িত আছে, এবং এর সাথে জড়িত আছে বাংলাদেশের যে যারা প্রধানমন্ত্রী বানানো হয়েছে ডক্টর ইউনূস,
ডক্টর ইউনূস এর সাথে জড়িত। আপনি তো কেস করেছেন, আপনার কেসে এখনও কেউ হাত দিচ্ছে না, কারণ এখনও তারা সবাই কাজ করতেছে ইন্ডিয়ার পক্ষ নিয়ে। আপনার কেসে হাত দেবে এবং আপনার কাছে তারা হাত দেবেন, আপনার কাছে আপনি হাত দেবেন। আপনি যে সময় 15ই জানুয়ারিতে আপনি আপনার কাছে হাত দেবেন, তার আগে এরা সবাই পলাবে, তার আগে এরা সবাই দেশ ছেড়ে পলাবে। আমি বললাম কি আমাদের বাংলাদেশ ছেড়ে এই সব উপদেষ্টারাও পলাবে। আমি বললাম কি তাহলে বাংলাদেশের যেই সব বড় বড় কর্মকর্তা আছে কি তারাও পলাবে, কেউ থাকবে না। সবার কথা হয়েছে দেশে তো লুটে পুটে যেটুক আছে চুষে ছুঁয়ে দিছিল, আপনারা যদি 5ই আগস্টে প্রেসিডেন্ট বানাই দিত তাহলে সব থাকতো। তাহলে 5ই আগস্টে তো আপনার প্রেসিডেন্ট না বানায়, হ্যাঁ, আর্মি প্রধান, পুলিশ প্রধান শেখ হাসিনা, ডক্টর ইউনূস এবং সাংবাদিক, নিউজ চ্যানেলের মালিকরা সব এক হয়ে আপনার বিরুদ্ধে, ঠিক আছে, ওরা কাগজ জমা দিয়ে, ঠিক আছে, ওরা ডক্টর ইউনূসের প্রেসিডেন্ট বানায়, ওকে স্বার্থ মতো ওরা সব কিছু হাজির করে নিয়ে সব কিছু দেশের পলাচ্ছে, পলাতে ওরা সাহায্য করতেছে। দেশের ভিতরে অনেক বড় বড় আর্মির অনেক বড় বড় অফিসার ছিল, অনেক বড় বড় নেতা ছিল, পুলিশ আর আর্মি আর হচ্ছে র্যাব, এরা থেকে ওই আওয়ামী লীগে বড় বড় যেগুলো লিডার আছে ওগুলোর পলাতে সাহায্য করতেছে। এ শুধু তাই না স্যার এছাড়া আরও অনেক কী আছে। আপনি 15ই জানুয়ারি আপনি আপনার অফিসে বসেন স্যার, আমি জেনারেল ক্যাপ্টেন, আমার নাম অমক, আমিও আপনার জন্য সব এভিডেন্ট রেখে দিছি। আমি আপনার অফিসে দিয়ে আসবানে, আপনি এই জায়গায় বেশিক্ষণ থাকেন না, আপনি বর্তমানে একা আইছেন, আপনি কিছুদিন একটু সাবধানে থাকেন, এই কে আমার চাইল। তাহলে পরে আমি এখন রাখতেছি, আপনার সবাই কম বেশি বুঝতে পারতেছেন কি হচ্ছে। নিউজ রিপোর্টারকে বলা হয়েছে সবাই রে, এটা ওয়ার্নিং দিয়ে বলা হয়েছে যে আপনারা সবাই এখন চলে যান সীমান্তে আর্মি বিডিআর ঢুকবে, বর্ডার ভেঙে বিডিআর ঢুকবে, বিডিআর আগে দরকার আর্মির উঠে দেবো। আর্মিরা এত জাইরমি আরম্ভ করেছে দেশে, ওরাই তো দেশে সর্বমুহূর্ত সিকিউরিটি দিবি, তাই ওকে জাইরমি, ওকে প্রথম কাতারে পাঠাবো, বিডিআরের পিছনে নিয়ে চলে আসবো, আর্মি প্রথম কাতারে চলে যাবি, যুদ্ধ আর্মি করুক। কথা কি বুঝতে পারিছি? সব নিশ্চয় দল দেশটা লুটে ফুটে খেতে, আবার কয়েক আমরা বাংলাদেশের আর্মি, আল্লাহ বাংলাদেশের জনগণের। এই করে রাখলাম, আল্লাহ হাফিজ।